হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মামুনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যেটা বানিয়েছি সেটা হচ্ছে পনির ভুর্জি। এটা খুব কম টাইমে আমরা বানিয়ে নিয়েছি। আর এটা বানানোর জন্য প্রথমে আমরা একটা ফ্রাই প্যানে একটু তেল নিয়ে নিয়েছি, তোমরা পরিমাণ মতো নিতে পারো। তার মধ্যে আমরা একটু জিরের ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর জিরেটা ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা কেটে রেখেছিলাম ক্যাপসিকাম কুচিটাও দিয়ে দেবো এবারে। তারপর হালকা একটু ফ্রাই করে নেব আমরা। হালকা এটা ফ্রাই হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে টমেটো কুচি কেটে রেখেছিলাম সেটা আমরা এবারে দিয়ে দেবো। দিয়ে পরে হালকা নাড়াচাড়া করে নেব, ভালো করে ভেজে নেব, একটু লো আঁচে ভাজবে যাতে পুড়ে না যায়। এর মধ্যে আমরা এবার একটু হালকা নুন স্বাদ মতো, তার সাথে 1 চিমটি হলুদ আর একটু জিরে গুঁড়ো আমরা দিয়ে দেবো। আর তার সাথে আমরা একটু বাটা লঙ্কা দিলাম, তোমরাও দিয়ে দেবে পরিমাণ মতো যে যতটা খায়। এটাকে ভালো করে একটু ভেজে নিলাম আমরা সব মিশিয়ে। এরপর আমরা পনিরগুলোকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেইটা এবার আমরা ঢেলে দেবো আমাদের যে মশলাটা তৈরি হয়েছিল সবজি সেটার মধ্যে। হয়ে যাওয়ার পর সবগুলোকে আমরা ভালো করে একটু মিক্স করে নেব। আমরা এটা একটু লো ফ্লেমে রেখেই করব, কেননা পনিরটা ধরে যাবে তাছাড়া। ভালো করে মাখানো হয়ে গেলে আমরা কম আঁচে ভালো করে এটা একটু ভেজে নেব। ফ্রাই হয়ে যাওয়ার পর আমরা ফ্রেশ ক্রিম নিয়ে নিয়েছি এখানে, দেখো এটাকে একটু আমরা শেক করে নিলাম যাতে থিকনেসটা নরমাল হয়ে যায়। তার মধ্যে আমরা এবার একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে দেব। তোমরা পরিমাণ মতো মেশাতে পারো, একটু বেশিও মেশালে যারা একটু চিজ পছন্দ করে তারা চিজও দিতে পারো এর মধ্যে। এরপর আমরা এটাকে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি আর একটু হালকা জল মিশিয়ে পরে এটাকে ভালো করে একটু ভেজে নেব। তাহলেই হয়ে যাবে আমাদের পনির ভুর্জি। এটাকে আমরা একটু ওপর থেকে কস্তুরি মেথি দিয়ে পরে সাজিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। প্লিজ আমার চ্যানেলটি আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন রান্নার জন্য।